নমস্কার। আজকে বলবো 19শে মে শুভ রাজযোগে ধনী হচ্ছে কোন কোন রাশি। চাকরিতে প্রমোশন হবে, নতুন কোনো চাকরি পেতে পারে, নতুন কোনো প্রেম জুটতে পারে, নতুন যোগাযোগ তৈরি হতে পারে এবং মনের মধ্যে যথেষ্ট একটা উৎফুল্ল ভাব আসবে। সেটা কোন কোন রাশি বা নতুন কোন অর্থের যোগান হতে পারে, কোন রাশি বা কোন কোন রাশি এর এফেক্ট পাবে চলুন দেখে নিই। 19শে মে শুক্র বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছে। এর ফলে গজলক্ষ্মী রাজযোগকে খুবই শুভ বলে মনে করা হচ্ছে। কারণ কি, এই যে 19শে মে শুক্র বৃষ রাশিতে প্রবেশ করছে, তার ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছে। বহু রাশির জাতক জাতিকারা বিপুল পরিমাণ সমৃদ্ধি, অর্থ এবং মা লক্ষ্মীর কৃপা বর্ষণ হবে। কারণ শুক্র এবং মা লক্ষ্মী একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত এই যোগ। সুতরাং এই যে গজলক্ষ্মী রাজযোগ খুবই শুভ এবং মালব্য রাজযোগ, এটা কিন্তু মানে ভাইটাল, একটা বিশাল ভাইটাল এই যোগটা। মে মাসে রয়েছে শুভ গজলক্ষ্মী, অর্থাৎ এই যে মে মাসে একাধিক রাশির জাতক জাতিকারা এর ফলে কিন্তু মানে যথেষ্ট সুদিন আসছে একাধিক রাশির জন্য। বৃষ রাশিতে কিন্তু এই যোগ তৈরি হচ্ছে, কেন এই যে 19শে মে শুক্র বৃষ রাশিতে আসছে, কিছু রাশির জন্য এটা যথেষ্ট ভালো সময় আনছে। প্রথম রাশি কোনটা? প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জন্য কি এই সময়টা যথেষ্ট ভালো, কারণ এই গজলক্ষ্মী রাজযোগ আপনার জীবনে মানে সেকেন্ড হাউসে এই যোগ তৈরি হচ্ছে। সুতরাং আপনার শরীর স্বাস্থ্য ভালো হবে, মনের মধ্যে প্রেম আসবে এবং প্রেমিক প্রেমিকার রিলেশন যথেষ্ট ভালো হবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো হবে এবং আপনার আটকে থাকা কাজ উদ্যোগ, আপনি যদি কোনো ক্রিয়েটিভ লাইনের ব্যবসা করে থাকেন বা ক্রিয়েটিভ লাইনে জড়িত থাকেন, সেখানে সাকসেস পাবেন এবং এই সময় আপনার আটকে থাকা অর্থ উদ্ধার হবে, হঠাৎ করে কোনো টাকা আসতে পারে, বিদেশি কোনো কাজের সাথে জড়িত থাকে সেখান থেকে সাকসেস পাবেন, সেখানে ডলার পেতে পারেন। অর্থাৎ সব দিক দিয়ে সময়টা কিন্তু যথেষ্ট প্রশস্ত, সব কাজে ভালো সাকসেস পাবে এবং আপনার সুনাম বৃদ্ধি পাবে। যারা এই সময় অবিবাহিত, যাদের বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা। ব্যবসায়ীদের জন্য এই যোগ যথেষ্ট, নিজের কাজের জায়গা থেকে যথেষ্ট এগিয়ে থাকতে পারবেন, নতুন কোনো কর্মের যোগাযোগ আসবে এবং কঠিন পরিশ্রম করলে এই সময় কিন্তু সাকসেস পাবেন। অর্থাৎ পরিশ্রমে করলে আপনি কিন্তু সাকসেস পাবেন না তা নয়, এই সময় কিন্তু যথেষ্ট সাকসেস পাবেন মেষ রাশির লোকেরা। নেক্সট হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির গুরু আর এই শুক্রের জুতিতে সিংহ রাশির জন্য কিন্তু যথেষ্ট শুভ সময় আসতে চলেছে। আপনার যদি শরীর স্বাস্থ্য নিয়ে কোনো ডিস্টার্ব থেকে দেয়, অবশ্যই কিন্তু আপনি এই সময় সুস্থ হয়ে যাবেন, নতুন কোনো রিলেশন আসতে পারে, নতুন কাজের জায়গায়, নতুন অর্থের জায়গা খুলে যাবে এবং কেরিয়ারে আপনি যথেষ্ট সফলতা পাবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এই সময় সাকসেস হবে। কোনো কনিক প্রবলেমে ভুগছিলেন, সেটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, শরীর স্বাস্থ্য ঠিক হবে, অফিসে যে চাকরি করেন সেখানে বড় দায়িত্ব পাবেন, গুরুত্ব বাড়বে, বসের কাছে যথেষ্ট সুনাম বৃদ্ধি হবে, ব্যবসা করলে ব্যবসায় সাকসেস, নতুন কোনো প্রেম আসছে এবং অবিবাহিত বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা, পদোন্নতি প্রবল যোগ। নেক্সট যে রাশির কথা বলো সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশির জন্য চাকরির নতুন সুযোগ পাবেন, কর্মক্ষেত্রে বড় সুযোগের ফলে আপনি কেরিয়ারে যথেষ্ট উত্থান হবে, ব্যবসায়ীদের লাভ করার সুযোগ রয়েছে, আটকে থাকা টাকা এই সময় পেতে পারেন, পুরনো কোনো ঝুট ঝামেলা থেকে আপনি মুক্তি পাবেন এবং আপনার এই সময় কিন্তু নতুন কোনো যোগাযোগ, আপনি যারা ফ্যাশনেবল আইটেমে ব্যবসা করছেন বা কোনো ক্রিয়েটিভ লাইনে আছেন, তারা কিন্তু এই সময় যথেষ্ট সফলতা পাবেন। কেন এই সময় মালব্য যোগ এবং আপনার হওয়াতে মানে শুক্র তার নিজ রাশিতে মালব্য যোগ তৈরি করছে এবং গজকেশু যোগ তৈরি হওয়াতে আপনারা কিন্তু এই তিন রাশি যথেষ্ট সাকসেস পাবেন। এটা কিন্তু ওভারঅল একটা আপনাদেরকে ডিসকাশন করলাম বা প্রেজেন্ট করলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে। বারবার প্রোগ্রামটা শুনবে যদি অসুবিধা হয়, কেন এটা মানে খুব ভাইটাল। শুক্র হচ্ছে কারোর চার্টে যদি যথেষ্ট স্ট্রং থাকে তাহলে কিন্তু তার লাইফটা 50% আগেই তৈরি হয়ে থাকে। শুক্র একটা খুব ভাইটাল আমাদের লাইফ তৈরি করার জন্য। যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব, নোটিফিকেশনটা অন করুন, যত লোকে শেয়ার করবেন। আর আমার পুরনো যে চ্যানেল বা নতুন যে চ্যানেল, প্রত্যেকটা চ্যানেলে আপনারা যদি সাবস্ক্রাইব করে, দুটো চ্যানেলই দিগদর্শন চ্যানেল, দিগদর্শন মন্ত্র চ্যানেল যদি করে রাখেন, প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনার পৌঁছে যাবে এবং আপনি সেটা দিয়ে অনেক কিছু শিখতে পারেন, জানতে পারেন। আর যোগাযোগ করতে অবশ্যই বুকিংয়ে ফোন করেন। নমস্কার, প্রত্যেকে ভালো থাকুন।